পাটিসাপটাগুলো পুরো রেডি হয়ে গেছে। এগুলো সব খিরসা পাটিসাপটা, আর এটা হচ্ছে তিলের পাটিসাপটা বন্ধুরা। এই যে তিলের ভাপা পিঠা কাল দেখিয়েছিলাম, আজ তেল ছিল কিছুটা, সেই তেলটা দিয়ে পাটিসাপটা তৈরি করে দিলাম। আসলে তিল খেতে তো খুব সুস্বাদু। এই যে টুকরো টুকরো করে 2 ভাগে ভাগ করে দিলাম। এভাবেই আমি তৈরি করে ফেললাম পাটিসাপটা পিঠে। দুটো তৈরি হয়ে গেছে, দুটো আমি তাওয়ার মধ্যে রেখেছি এক পাশে। এবার আমি ধীরে ধীরে এটাকে তুলে নেব। আরও একটা রেডি হয়ে গেছে। কিছুটা তিল ছিল বন্ধুরা, তো ভাবলাম যে আর ভাপা পিঠা না করে তিলের পাটিসাপটাই তৈরি করে দিই। সেদিন দেখিয়েছিলাম তিলের ভাপা পিঠা। প্রত্যেকটা তিলের পাটিসাপটা এভাবেই তৈরি করে নেব। তিলের পাটিসাপটাগুলোকে আধা আধা করে আমি কেটে কেটে নিলাম। গুড নাইট।